পশ্চিমবঙ্গের জন্য সংকল্পপত্র প্রকাশ করেছেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলেছেন তিনি। যেরকম সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করা হবে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে ৭ম বেতন কমিশন চালু হবে, প্রতি মাসে মহিলাদের জন্য ৩০০০ টাকা ভাতা দেওয়া হবে, ব্যাংকের মাধ্যমে টাকা মহিলাদের অ্যাকাউন্টে জমা পড়বে, পুলিশ সহ রাজ্যের সব রকম চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণ দেওয়া হবে। এত রাতে মহিলাদের বাইরে বেরোনোর দরকার কি? মুখ্যমন্ত্রীকে এমন মন্তব্য করতে হবে না। রাজ্যের সরকারি বাসে মহিলাদের যাত্রা ১০০% শুল্কহীন পরিষেবা, বেকার যুবকদের মাসে ৩০০০ টাকা অনুদান দেওয়া হবে বলেও এই প্রতিশ্রুতির ঘোষণা করেছেন অমিত শাহ। সংকল্পপত্রে আর কি ভরসার কথা বললেন অমিত শাহ? বেকার যুবকদের মাসে ৩০০০ টাকা করে অনুদান দেওয়া হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য যুবকদের ১৫,০০০ টাকা, দুর্নীতির জন্য বয়স সীমা পেরিয়ে যাওয়াদের ৫ বছর বয়সে ছাড়, উত্তরবঙ্গেও একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির সঙ্গে রাজ্য আরও ৩০০০ টাকা দেবে। উত্তরবঙ্গ উন্নয়ন থেকে বরাবর বঞ্চিত, সেই কারণেই উত্তরবঙ্গে আইআইটি তৈরি হবে, আইআইএম হবে, এআইএমএস হবে, অর্থাৎ এইমস হবে এবং এনআইএফটি তৈরি করা হবে বলে বলেছেন অমিত শাহ। অমিত শাহ তিনি আজকে সংকল্পপত্র পেশ করে আরো বলেছেন, সমস্ত সরকারি শূন্য পদে স্থায়ী নিয়োগ করা হবে, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে, গ্রেটার কলকাতার উন্নয়নে একটি বিশেষ পরিকল্পনা তৈরি করা হবে, ধান, আলু, আমের চাষের জন্য কৃষকদের সঠিক মূল্য দিতে নতুন প্রকল্প আনা হবে, কুইন্টাল প্রতি ৩১০০ টাকা হিসেবে ধান কেনা হবে, শিল্পের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হবে, সিঙ্গুরে শিল্প পার্ক তৈরি হবে, ৫০% জমি ছোট শিল্পের জন্য থাকবে, ৫০% জমিতে বড় শিল্প তৈরির উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ শিল্পমুখী কিভাবে করে তোলা হবে, শিল্পের জন্য কি করা হবে, বাংলায় কি বলেছেন অমিত শাহ দেখুন। रोजगार सृजन के लिए सिंगूर में एक औद्योगिक पार्क बनेगा, जिसकी 50% भूमि एमएसएमई के लिए रिजर्व करेंगे और 50% भूमि में बड़े उद्योग आएंगे। राज्य भर में जगह देकर 4 नई इंडस्ट्रियल टाउनशिप बसाएंगे, जो आने वाली नवी संभावनाओं को खोलने का काम करेगी। আর বসিরহাটের সভা থেকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই দেব সেই দেব বলে তো কিছুই দেননি, ২ লক্ষ কোটি টাকা এখনো পাই, আমরা যা বলি তাই করি, এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়, বিজেপি বলে এক, করে আরেক। এই দেবো সেই দেবো, আজ পর্যন্ত তো কিছু দেননি কাউকে, বরঞ্চ ২ লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। যুব সাথীদের আমি বলতে চাই, জীবিকার সন্ধান আমরা করে দেবো, যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো, যারা এখনো পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়, ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা। ঘরে ঘরে প্রত্যেকের কাছে, বাদ কেউ নয়, সবার কাছে প্রার্থী, সবার কাছে ভোট প্রার্থনা, এইভাবেই জনসংযোগ করছেন উত্তরপাড়ার হেভিওয়েট সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারের সময় ভোট চাইতে বাদ দিচ্ছেন না তৃণমূলের নির্বাচনী অফিসও। উত্তরপাড়া 2টো রেপ, 4টে ছিনতাই, এখানে প্রমোটার ধরে একজন মহিলার মাথা ফাটিয়ে দিচ্ছে, এলাকায় এত বেআইনি মদের দোকান চলছে, সাট্টার দোকান চলছে, তাহলে তো এগুলো সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হয়, চুপ হয়ে যেতে হয়। দিদি বললেন যে মানুষের সঙ্গে বেইমানি করো না সিপিএমকে দেওয়ার জন্য। এখানে হুব্বা শ্যামলের এক সময় দাবদাবা ছিল, কল্যাণ ব্যানার্জি পুরো শেষ করে দিয়েছে। হুগলি জেলায় মস্তান নেই, হুগলি জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা পেয়ে আজকের খুবই উপকৃত। ২১-এর মহাযুদ্ধের এপিসেন্টার ছিল নন্দীগ্রাম, ২৬-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। ৫ বছর পর ফের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ২১-এর নন্দীগ্রামে তাদেরকে ফাইট দিয়েছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক এবার লড়াই করছেন হুগলির উত্তরপাড়া আসনে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী ও কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সকাল থেকে সন্ধে চলছে মীনাক্ষীর দেওয়াল লিখন, মিটিং, মিছিল, প্রচার। জয়ের লক্ষ্যে উত্তরপাড়ায় ঘাঁটে গেড়েছেন বর্ধমানের মেয়ে। পরিযায়ী ক্ষেত্রে যে শব্দটা, যে এর পরের শব্দটা যেটা আমাদের আরও বেশি পরিচিত, সেটা হলো পরিযায়ী শ্রমিক। আমাদের কথা হলো আমরা আমাদের পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে বাইরের রাজ্য থেকে ফিরে নিয়ে এসে আমাদের রাজ্যে তাদেরকে কাজের ব্যবস্থা করা। আর নইলে এখন যারা যেখানে আছে সেখানেই তাদের স্বাস্থ্য কার্ড, সেখানেই তাদের রেশন কার্ড, সেখানেই তাদের বাঁচার জন্য এবং পুলিশি নিরাপত্তা দেওয়ার কাজটা আমার রইল। আর যারা রাজনীতির ময়দানে আছেন তারা এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা না বলাই ভালো। এতে তাদের রাজনৈতিক বোধবুদ্ধির দেউলিয়াপনা প্রকাশ পাওয়া ছাড়া আর কিছু বলে না। মীনাক্ষীর সঙ্গে যখন দেখা হলো তখন তিনি উত্তরপাড়ার বারুজিবি পাড়ায় প্রচার করছেন। লাল পতাকা আর বেলুনে সেজে উঠেছে চারপাশ। সমস্ত বন্ধ কারখানার জমিকে ফিরে কারখানার জন্য করার ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে এবং আমাদের ব্লুপ্রিন্ট রেডি আছে। শুধু হিন্দ মোটর কেন, গোটা পশ্চিমবঙ্গের 14টার বেশি এসইজেড, ফুড পার্ক, আইটি পার্ক তৈরি করার জমিগুলো আছে। সে নিয়ে কোনো পরিকল্পনা বিগত 15টা বছরে নতুন করে হলো? আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, যার বিচারের দাবিতে সেদিন পথে নেমেছিলেন সেই অভয়ের মা এখন যোগ দিয়েছেন বিজেপিতে। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে হয়েছেন প্রার্থী। আর আরজি করে যখন গাড়ি আটকেছিলাম তখন জানতাম নাকি যে উনি পানিহাটির? তখন তো জানতাম যে উনি আমাদের ডাক্তার। পশ্চিমবঙ্গটা আমাদের, আমরা পশ্চিমবঙ্গের সিএম আইপ্যাকের অফিস থেকে আপনাদের নাকের ডগা থেকে ফাইল বের করে নিয়ে চলে আসছেন, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন আর আপনারা বলছেন বিরোধী ভোট। আমরা তো দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে দেখছি। বারুজিবি পাড়ায় প্রচার করতে করতেই মীনাক্ষী ঢুকে পড়লেন তৃণমূলের নির্বাচনী অফিসে। পশ্চিমবঙ্গে লুটের রাজনীতি চলেছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, পশ্চিমবঙ্গে বেনিয়মটাই নিয়ম হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে লুট বন্ধ করতে চাইছি, বেনিয়মটাকে নিয়ম নয়, নিয়মটাকে ফিরে রিস্টোর করতে চাইছি এবং আইন অনুযায়ী পরিচালনা। মীনাক্ষী রাতে থাকছেন দলীয় নেতাদের বাড়িতেই। সকাল হলেই শুরু করছেন প্রচার। সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত খাটছেন, ঘরে ঘরে যাচ্ছেন, চিনছেন উত্তরপাড়াকে, চাইছেন তাদের ভালোবাসা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।